আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আপনারা সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখেছেন গাজীপুরে কিভাবে নিরস্ত্র নিরপরাধ সাংবাদিক তুহিনকে গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী এবং তার দলবল কুপিয়ে নৃশংসভাবে নিষ্ঠুরভাবে পৈশাচী এবং বর্বরভাবে হত্যা করেছে। নিরস্ত্র মানুষ কতটা অসহায়, তাদের জীবন সংগ্রাম কতটা ঝুঁকির মধ্যে, এর মাধ্যমে তার প্রমাণ। আমরা যে কেউ যে কোনো সময় এই সমস্ত পরিস্থিতির সামনে পড়তে পারি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক পুলিশ বাহিনী এবং অন্যান্য দেশপ্রেমিক গোয়েন্দা বাহিনী তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা কিন্তু গত 53 বছর পর্যন্ত বহির বা বিশ্বের কোনো শত্রুর সাথে যুদ্ধ করিনি, কিন্তু এদেশের নিরীহ মানুষগুলো, নিরস্ত্র মানুষগুলো নিরন্তর যুদ্ধ করে যাচ্ছে সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে। এই জঙ্গিরা কখনো ডাকাতের বেশে, কখনো ছিনতাইকারীর বেশে, কখনো খুনির বেশে, কখনো চোরের বেশে এদেশের মানুষের উপর হামলে পড়ে। আপনাদের কাছে বিনীত প্রার্থনা প্রত্যাশা, আপনারা এদেশের নিরস্ত্র মানুষগুলোকে রক্ষা করেন। তাদের তো আর বাঁচাবার কেউ নেই, কারণ তাদের কাছে অস্ত্র নেই। আপনারা জানেন, আপনারা ক্যান্টনমেন্টের সুরক্ষিত স্থানে থাকেন, পুলিশ তার থানায় থাকে, সবাই তার নিরাপদ দূরত্বে থাকে। ক্যান্টনমেন্টে কোনো চুরি হয় না, ডাকাতি হয় না। পুলিশের থানায়ও কোনো চুরি হয় না, ডাকাতি হয় না, কারণ তার কাছে থাকা অস্ত্রটা তাকে নিরাপত্তা দেয়। কিন্তু জনগণের কাছে তো অস্ত্র থাকে না। আপনাদের কাছে বিনীত প্রার্থনা, আপনারা এই দেশটাকে ক্যান্টনমেন্ট অথবা থানার মতো সুরক্ষিত করে দেন, নাহলে এই জাতি কোথায় যাবে? এই কেটু মিজান তাদের গ্রুপ তো আজ তৈরি হয়নি, আজ বিগত বহু বছর থেকে তারা এই কর্মকাণ্ডগুলো করছে, খুন খারাপই করছে। জঙ্গি গণহত্যাকারী বঙ্গকসাই শেখ হাসিনা কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে যৌথ অভিযান চালায়নি, কারণ সে চাচ্ছিল এদেশের মানুষ খুন খারাপি ধর্ষণের শিকার হোক, তারা তাদের জীবন সম্ভ্রম নিয়ে ছুটাছুটি করুক, ভীত সন্ত্রস্ত মানুষকে শোষণ করতে সুবিধা হয়। তাই সে এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদেরকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। লাস্ট 15 বছর এদেশের মানুষ কতগুলো খুন হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা রিপোর্ট পর্যন্ত সে প্রকাশ করেনি। অর্থাৎ এদেশের মানুষের প্রতি তার হিংস্রতা এবং ঘৃণা কত উচ্চ পর্যায়ে রয়েছে, এর মাধ্যমে তা